শহরে দুষ্কৃতী দাপটে যেভাবে বাড়ছে আশঙ্কা প্রকাশ করলেন খোদ মেয়র ফেরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী এই নিয়ে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছেন পুরমন্ত্রী। মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ, খুব কড়া ভাষায় পুলিশ কমিশনারকে এবং রাজ্যের পুলিশকে বলেছেন where this arms is coming from। আমি কি নিজে গিয়ে আর্মস খুঁজবো? তোমাদের নেটওয়ার্ক কেন নেই? বর্ডারগুলোর মধ্যে দিয়ে কেন আসছে? আর অদ্ভুত একটা জিনিস, যারা গুলি চালাচ্ছে, যারা ডাকাতি করছে, সব ক্রস বর্ডার। একটাও কিন্তু বাংলার ছেলে ডাকাতি করছে না, বাংলার ছেলে গুলি চালাচ্ছে না, এখানকার রেসিডেন্স চালাচ্ছে না। যে ডাকাতি করছে হয় বিহার থেকে আসছে, নয় ঝাড়খণ্ড থেকে আসছে, নয় অন্য অন্য স্টেট থেকে আসছে। কেন? তাহলে সেই স্টেটের মানুষগুলো যারা যখন আসছে, পুলিশ কেন একটা চেকিং এর মধ্যে থাকবে? আমরাও তো ফ্যামিলি নিয়ে থাকি, যদি কালকে আমাদের উপর একটা বিপদ আসে। সুতরাং এটা পুলিশকে দৃঢ়ভাবে দেখা, মুখ্যমন্ত্রী এই ব্যাপারে অত্যন্ত কঠোর। আসি পরের খবরে। প্রবল বৃষ্টির জেরে রেল লাইনে ধস, গৌরমালদা ও জামিরঘাটা স্টেশনের মাঝে ধস। প্রায় 30 মিনিটের জন্য আটকে পড়ে হাওড়াগামী বন্দে ভারত। এখন আপ ডাউন দুটি লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক, ধীর গতিতে চালানো হচ্ছে সব ট্রেন। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, প্রায় 30 মিনিটের জন্য আটকে পড়ে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস। তবে এখন আপ এবং ডাউন দুটি লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। মাত্র 1 ঘন্টা বৃষ্টিতেই প্রায় বন্যা পরিস্থিতি মালদা শহরে। শহরের কেন্দ্রে রবীন্দ্র অ্যাভিনিউ সংলগ্ন নেতাজি মার্কেট, বম্বে রোড সম্পূর্ণ জলমগ্ন সুভাষপল্লী, রামকৃষ্ণপল্লীও। ভয়াবহ পরিস্থিতি মালদা মেডিকেল কলেজেও। হাসপাতালের ভিতরে ঢুকে গেছে জল, এমার্জেন্সিতে জল বিভিন্ন হাসপাতালের ওয়ার্ডের ভিতরে। চরম সমস্যায় রোগীর পরিবার থেকে হাসপাতালের চিকিৎসক, নার্স, এমনকি স্বাস্থ্যকর্মীরাও। বর্ষায় বিপর্যস্ত উত্তরবঙ্গ। এখনই পরিস্থিতির উন্নতির কোনো আশা নেই। উত্তরের 5 জেলায় লাল সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। কালও এই 5 জেলায় জারি কমলা সতর্কতা। সোম, মঙ্গলবার উত্তরে বৃষ্টি একটু কমতে পারে, তবে বুধবার থেকে ফের উত্তরে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির আশা নেই। আগামী 5 দিনে বিক্ষিপ্ত বৃষ্টি ভরসা দক্ষিণবঙ্গের।